আপনি আমার গঠনমূলক সমালোচনা করেন, এই প্রশংসা করার তো দরকার নেই। আপনি আমার নামে কি লিখলেন এটা ডকুমেন্টেড হয়েছে, আমাকে একজন কালকে এইটা বললেন এটা ডকুমেন্টেড হয়েছে। জার্নালিজমের একটা বড় সমস্যা হচ্ছে আপনি দালালি করবেন আর মানুষ ডকুমেন্টেড করবে না, এটা ভেবেন না। আপনার প্রত্যেকটা দালালি খুব ভালোভাবে ডকুমেন্টেড হয়ে গেছে। আপনি কোথায় আপনি যে যেই কাজগুলো করেছেন, দালালি তো শুধু 1 থেকে 36 জুলাই পর্যন্ত তো আর করেন নাই। আপনার দালালি শুরু হয়েছে সেই 2009 থেকে। আপনি বড় বড় ম্যাসাকারের বয়ান তৈরি করেছেন। আমি এখানে যারা আছে 1 থেকে 36 জুলাইয়ের যারা কাজ করেছেন, জার্নালিজম হয়েছে, আমি সবাইকে বলবো যে আপনারা এর আগে যতগুলো ঘটনা ঘটেছে বড় বড় ঘটনা সেগুলো ডকুমেন্টেশন করেন। এটা খুব ইম্পর্টেন্ট। কারণ সাপলার সময় ওরা যেটা করতো, একটা পুলিশ বা ওদের সিকিউরিটি ফোর্স একটা বড় রকমের ম্যাসাকার করতো এবং তখনই দেখতেন যে ফেসবুকে ওদের হয়ে একটা বড় গ্রুপ বা ওদের সঙ্গে জার্নালিস্টদের একটা বড় গ্রুপ বয়ান তৈরি করতো, মানে এটাকে নর্মালাইজ করে যে এই লোকটাকে মারাটা দরকার আছে, এই লোক না মারলে দেশ এগোতে পারবে না। এই যে একটা বয়ান তৈরি করে, এটার জন্য বয়ান কারা করেছে আপনারা দেখেন। আমরা এই জায়গায় সবাই আমি এই জন্য বলতেছি যে এটা প্রাইভেট ইনিশিয়েটিভে এই ডকুমেন্টেশনটা। আমি যদি সরকার যদি এই কাজটা করে, কারা এই বয়ানগুলো তৈরি করেছে, তাহলে হবে কি মানুষ বলবে যে না এগুলো সরকারের একটা মোটিভেটেড একটা বিষয় রয়েছে। আমরা চাই প্রাইভেট থিঙ্ক ট্যাঙ্করা এটা করবে খুব ভালো রকম। এটা প্রত্যেকটা দেশে হয়। আপনি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে দেখেন ওরা দেখেছে কারা কারা নাজি বয়ান, নাৎসিদের বয়ান কারা তৈরি করেছে, বা মুসলিনের সময় দেখেন, বা স্পেনে ফ্রাঙ্কোর সময় দেখেন কারা কারা তার হয়ে বয়ান তৈরি করেছে। খুবই স্পষ্ট, খুব ভালোভাবে ইউনিভার্সিটিগুলো, জার্নালিস্ট গ্রুপগুলো এই রিসার্চগুলো করেছে, করে দেখিয়েছে যে কিভাবে এই বয়ানগুলো তৈরি করেছে। বয়ানগুলো তৈরি করার মূল কারণ কি? মূল কারণ হচ্ছে ডিক্টেটরশিপের হাতকে বলিষ্ঠ করা, আপনার আমার অধিকারকে খনন করে নেওয়া। আপনাকেই বলা আপনাকে মারবে, আপনাকে মেরে আবার জনগণকে বলবে যে না আপনার মারাটা তার যৌক্তিক ছিল, আপনার অধিকারটা সে হরণ করে নেবে। তখন কিন্তু কিছু সাংবাদিক আবার এই বয়ানটা করবে যে না ওর অধিকার হরণ করাটা সঠিক ছিল। আপনি 15 বছর 1-2 বছর না, আপনি অনেকগুলো ঘটনা, আপনি শাপলা বলেন, মাওলানা সাঈদীর ভার্ডিকের পরের দিন দেখেন, হ্যাঁ আপনি যে সবাই একদিকে মানুষ মারছে কিন্তু হাসি ঠাট্টা হচ্ছে কি এই চাঁদে সাঈদীকে দেখা গেছে। আপনার পুরো অ্যাটেনশন ওদিকে নিয়ে এদিকে যে 160 জনের মতো লোককে রাইফেলের গুলি করে মারা হয়েছে, ভয়াবহ একটা হত্যাকাণ্ড হয়েছে। আপনি দেখেন কিভাবে এটাকে নরমালাইজ করছে, মানে এই লোকগুলোকে মারাটা যৌক্তিক ছিল। তারপরে আপনি ওই যে শেখ খালেদা জিয়ার যে একজন লিডার অফ দ্য অপোজিশন, তার বাসার সামনে আপনি ইয়ে দিয়ে দিচ্ছেন, বালির ট্রাক দিয়ে দিচ্ছেন, এবং কিছু সাংস্কৃতিক কর্মী ওইখানে আবার যাচ্ছেন এটাকে ইয়ে করার জন্য। এবং ওইখানে আপনার ওই সময় ফেসবুক গুলো দেখেন যারা যারা এটা বলছেন, কি ভয়াবহ একটা সময়। এই সময়টাকে আমরা খুবই মেটিকুলাসলি আমরা এইটাকে রিসার্চের মাধ্যমে রাখবো। কার কি করেছেন, কে কিভাবে বয়ান তৈরি করেছেন, কেউ যেন এটা বয়ান তৈরি করবেন আর আপনার সম্পর্কে লেখা হবে না এটা ভাববেন না। প্রত্যেকটা জিনিস ওয়েল ডকুমেন্টেড থাকবে। আমাদের আগের জেনারেশন আমরা এটা ফেল করেছি। আমরা 74-এর ফ্যামিনকে নিয়ে লিখতে আমরা ফেল করেছি। আমরা রক্ষী বাহিনীর যে অত্যাচার সেটা নিয়ে আমরা ফেল করেছি। আমাদের এর আগে প্রচুর সমস্যা হয়েছে, প্রচুর আমাদের বেলু ছিল আমাদের রাষ্ট্র হিসাবে। প্রত্যেকটা জায়গায় আমরা এই ডকুমেন্টেশনে ফেল করেছি। আমরা এইবার জন্য ফেল না করি। কেন আমরা ফেল করব, মানে কেন আমাদের ফেল করতে, আমরা যাতে ফেল না করি এটার মূল কারণ হচ্ছে আমরা চাই আমাদের ফিউচার জেনারেশন যাতে আমরা যেটা ফেস করছি সেটা যেন ওরা ফেস না করে। বাংলাদেশে যাতে এই রকমের স্বৈরতান্ত্রিক একটা স্বৈরতন্ত্রকে লেজিটিমাইজ করার যে বয়ান সেটা যেন আর জীবনে তৈরি না হয়। যেই ক্ষমতায় আসুক তার হয়ে জন্য কোনো সাংবাদিক দালালি করতে না হয়। এবং এই জন্য আমরা বারবার বলছি যে আমাদের থাকলে এই গভর্নমেন্ট একটা এক্সাম্পল সেট করতে চাচ্ছে। আপনি আমার মিস্টেক থাকলে, আমার ভুল ত্রুটি থাকলে, আমার অন্যায় থাকলে আপনি জোর গলায় বলেন,
জোর কলমে লেখে, আমাদেরকে দেখিয়ে দেন যে না আপনার এখানে ভুল হচ্ছে। সাংবাদিকতা এটা হওয়া উচিত। কিছুদিন আগে আমি আপনার একটা বড় পত্রিকা আমরা দেখলাম যে প্রফেসর ইউনূসকে প্রশংসা সূচক লেখা লিখছে। আমরা তাকে ফোন দিয়ে বলছি ভাই এটা লেখার দরকার নেই, আপনি আমার গঠনমূলক সমালোচনা করেন, এই প্রশংসা করার তো দরকার নেই। আমরা চাই আপনারা এই প্রত্যেকটা বিষয় আপনারা তুলে ধরেন। বাংলাদেশের স্বাধীন সাংবাদিকতার খুবই একটা ইম্পর্টেন্ট সময় যাচ্ছে। আমরা বাংলাদেশকে নতুন ভাবে গড়তে চাই, সেটার জন্য আমরা যে এই ইন্টারিম গভর্নমেন্টের দ্বিতীয় অধ্যায় গতকাল শুরু হয়েছে কনসেনসাস কমিশনের মাধ্যমে, আমরা চাচ্ছি পুরো বাংলাদেশের সমস্ত পলিটিক্যাল পার্টি এখানে কন্ট্রিবিউট করুক, বাংলাদেশের সিভিল সোসাইটি এখানে কন্ট্রিবিউট করুক। পলিটিক্যাল পার্টি তো তাদের কথা বক্তব্য দিবে, আপনারাও যেন সবাই মিলে আমরা যেন এই বক্তব্য দিতে পারি আমরা কেমন বাংলাদেশ চাই। এমন একটা বাংলাদেশ যেখানে ফ্যাসিবাদের বয়ান কেউ তৈরি করবে না, যে তার অন্ধ হয়ে তার পার্টিকে ফলো করবে না, তার লিডার কিলিং করছে অথচ আপনি তাকে আপনি সাপোর্ট দিচ্ছেন। এই ধরনের জন্য পলিটিক্যাল সেটআপ যেন বাংলাদেশে না। বাংলাদেশ একটা থ্রাইভিং ডেমোক্রেসি হোক, সবাই মিলে আমরা যেন এমন একটা দেশ করি যেই দেশে সবার ভয়েস শোনা যায়, কোনো ভয়েস যেন মাজল না হয়, কেউ যেন না বলতে পারে না আমার কথা আমি বলতে পারছি না। যেটা গত 15 বছরে হয়েছে, অনেক ভয়েসকে আমরা দেখেছি শোনা যায়নি, অনেক পত্রিকায় আমরা দেখেছি না এই লোকের এই গ্রুপের লোক কাউকে নেওয়া যাবে না, ভিতরে আবার যে একজন যদি নেওয়া হয়েছে ভাই উনি কিন্তু মাদ্রাসার ছেলে, ওকে নেওয়াটা ঠিক হয়নি, ভাই উনি কিন্তু পূর্ব জন্মে উনি শিবির করতেন, ওকে আপনি নিলেন কেন? উনার মেধা কতটুকু, উনি কি জার্নালিজম করেন, উনার লেখার পাওয়ার কতটুকু, সেটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে উনি ওই কাজ করেছেন, উনার প্রাইভেট লাইফে কি পলিটিক্যাল পার্টি করেছেন, ছাত্র জীবনে কি করেছেন, সেটা তখন মুখ্য। এবং এটার জন্য একটা পুরো গোষ্ঠী ছিল আপনাকে হাউন্ডিং করে, ওকে অনলাইনে বল। এটা আমি কত বছর ফেস করেছি, আমার মনে হয় আমার সেই 2009-10 থেকে আমি এটা ফেস করছি। এখানে অনেক আছেন এটা ফেস করছে।